আমাদেরকে শিখান আপনারা নির্বাচন এখনই শুরু করে দিয়েছেন নাটক। অনেক লোকজন এসে গেছে স্যার। মহিষাসী প্রিসাইডিং অফিসারকে ধরে নিয়ে যাচ্ছে জোরে। আপনি অস্ত্র লই এই রাইতে করেন কোথায়? হ্যাঁ লাইভে আছি কিন্তু আমি। কেমনে কোন জায়গায় ছিল ওরা? হ্যাঁ চলছে ভোট কেন্দ্র দখলের মহোৎসব। অধিকাংশ কেন্দ্র ইতিমধ্যে দখলে নিয়েছে বিএনপি, বাকিগুলো দখলের প্রস্তুতি চলছে পুরোদমে। এদিকে সেনাবাহিনীও বসে নেই। বেশ কয়েকটা কেন্দ্র থেকে বিএনপির নেতাকর্মীদের হাতে নাতে আটক করা হয়েছে। ঘড়ির কাঁটা বলছে এখনও রাত, কিন্তু ভোটের আগের এই নিঝুম রাতেই শুরু হয়ে গেছে ব্যালট বাক্স আর কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই। 2024-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে আজ যে সাধারণ নির্বাচন হওয়ার কথা, তার পবিত্রতা ভোরের আলো ফোটার আগেই ধূলিসাৎ হতে বসেছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খবর আসছে, অন্ধকার থাকতেই বিএনপির সশস্ত্র ক্যাডার বাহিনী ভোট কেন্দ্রের চারপাশ ঘিরে ফেলেছে। প্রিসাইডিং অফিসারদের ভয় দেখিয়ে কেন্দ্রগুলোর দখল নেওয়ার এই প্রক্রিয়াটি ঠিক হাসিনা আমলের সেই দিনের ভোট রাতে নেওয়ার ন্যাক্কারজনক স্মৃতিকেই মনে করিয়ে দিচ্ছে। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল তারেক রহমানের সেই রহস্যময় আই হ্যাভ এ প্ল্যান নিয়ে। আজকের রাতের এই দৃশ্যপট কি তবে সেই পরিকল্পনারই অংশ? জনমনে প্রশ্ন উঠেছে, যে গণতন্ত্রের জন্য ছাত্র জনতা রক্ত দিল, সেই গণতন্ত্র কি তবে আবারও এক নতুন স্বৈরশাসকের খপ্পরে পড়তে যাচ্ছে? বিএনপি কি তবে ভোটের আগেই জয় নিশ্চিত করতে মাঠের পেশি শক্তিকেই একমাত্র অস্ত্র হিসেবে বেছে নিয়েছে? মাঠের পরিস্থিতি বলছে অধিকাংশ কেন্দ্রেই এখন বিএনপির একচ্ছত্র আধিপত্য, আর বাকিগুলোতে ভোর হওয়ার আগেই আধিপত্য বিস্তারের চূড়ান্ত প্রস্তুতি চলছে। তবে এই গভীর রাতেও অতন্ত্র প্রহরীর মতো জেগে আছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানীর উপকণ্ঠ থেকে শুরু করে মফস্বলের দূরবর্তী কেন্দ্রগুলোতেও সেনাবাহিনীর টহল দলগুলো সক্রিয় রয়েছে। বেশ কয়েকটি কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই এবং দখল চেষ্টার অভিযোগে বিএনপির স্থানীয় নেতা ও দুর্ধর্ষ কর্মীদের হাতে নাতে আটক করা হয়েছে। সেনাবাহিনীর এই কঠোর অবস্থান দখলদারদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ালেও সারা দেশের হাজার হাজার কেন্দ্রে এই নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়ে ক্যাডাররা সাময়িকভাবে পিছু হটলেও আড়ালে থেকে পরবর্তী হামলার ছক কষছে। অন্যদিকে দেশের গণমাধ্যমগুলোর ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ। যেখানে ব্রেকিং নিউজে মাঠের অরাজকতার খবর থাকার কথা, সেখানে অধিকাংশ টেলিভিশন চ্যানেল এখন বিএনপির পরোক্ষ নিয়ন্ত্রণে থেকে পক্ষপাতমূলক চিত্র তুলে ধরছে। টিভি অন করলেই দেখা যাচ্ছে কেবল একটি নির্দিষ্ট দলের হয়ে প্রচারণা। কেন্দ্র দখল বা সেনাবাহিনীর হাতে আটকের মতো সংবেদনশীল খবরগুলো গণমাধ্যমগুলো পরিকল্পিতভাবে এড়িয়ে যাচ্ছে। মিডিয়া হাউসগুলোর এই আপোষকামী আচরণ প্রমাণ করছে যে তথ্যের অবাধ প্রবাহকে কণ্ঠরোধ করে একপাক্ষিক খবর প্রচারের মাধ্যমে জনমতকে বিভ্রান্ত করার এক নোংরা খেলা চলছে। এই গভীর রাতের অন্ধকার কি কেবল ভোরের আলোয় কাটবে, নাকি বাংলাদেশের গণতন্ত্র আরও গভীর কোনো অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছে? তারেক রহমানের নীল নকশা কি সফল হবে, নাকি সেনাবাহিনীর শক্ত অবস্থান জনগণের ভোটাধিকার রক্ষা করতে পারবে, তা দেখার জন্য পুরো জাতি এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে।